আমরা যে ইন্টারডে বিভিন্ন সেটআপ নিয়ে আপনাদের সাথে ভিডিও এনেছিলাম, ইন্টারডে কী জিনিস সেখানে আপনাদের শিখিয়েছিলাম, সেই সব ভিডিও দেখে অনেকেই উপকৃত হয়েছেন এবং আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছিলেন যে অপশান স্ক্যাল্পিংয়ের কোনো পাওয়ারফুল সেটআপ নিয়ে আসার জন্য বা আমাদের সাথে শেয়ার করার জন্য। তো আজকের ভিডিওটা মূলত তার উপরেই হতে চলেছে। আমি অপশান স্ক্যাল্পিংয়ের একটি সেটআপ আপনাদের সাথে শেয়ার করব, যে সেটআপটি আপনারা শিখে ভালো মতো আর্নিং করতে পারবেন। রেগুলার এখান থেকে আর্নিং হবে। এটা আপনারা নিফটি, সেন্সেক্স, ব্যাঙ্ক নিফটি সবেতেই অ্যাপ্লাই করতে পারবেন। তো চলুন সরাসরি স্ক্রিনে যাওয়া যাক। তো অপশান স্ক্যাল্পিংয়ের জন্য আমরা নিফটির চার্ট খুলে নিয়েছি। তো এখানে আমরা জিনিসটা অ্যাক্টিভ করব, তারপরে দেখবো এটা কীভাবে এন্ট্রি হয় না হয় সবটাই আজকে আমরা শিখবো। তো এটা ইউজ করার জন্য আমরা ইন্ডিকেটর সেকশানে প্রথমে চলে যাব। এখানে গিয়ে আমরা ইএমএ নেবো এবং এটাকে দুবার নেবো, মানে ইএমএ 1 এবং ইএমএ 2 দুবার সিলেক্ট করতে হবে। আমি একবার নিলাম, দুবার নিলাম। এবার ইএমএর এখানে যে সেটিংস আছে সেই সেটিংসে গিয়ে এই প্রথম লেন্থটাকে আমি 22 করে দেবো। স্টাইলে যাব, ইএমএর কালারটাকে আমি চেঞ্জ করে দেবো। একটাকে গ্রিন রাখছি, আমি একটু মোটা করে দিচ্ছি। আর পরবর্তী যেটা আছে সেটাকে আমি করে দেবো 33। এটাকে আমি 9টাকে চেঞ্জ করে 33 করে দেবো। এরও স্টাইলে যাব, স্টাইলে গিয়ে আমি এর কালারটাকে রেড করে দেবো এবং এটাকে একটু ডার্ক করে দেবো। চলুন, আমার সেটআপ রেডি হয়ে গেছে। আর কিছু করতে হবে না, এই দুটো ইএমএ নিয়েই আমাদের কাজ হয়ে যাবে। তাহলে আমাদের করতে কি হবে? আমাদের করতে হবে, আমি একটু ফাঁকা জায়গায় আপনাদের নিয়ে যাচ্ছি বোঝানোর জন্য। মনে করুন এটা আমার ইএমএ 20 এবং নিচে হচ্ছে আমার ইএমএ 33। প্রাইস যখন এর উপরে থাকবে তখন আমাকে সি সাইড বা কল সাইডে আমাকে প্ল্যান করতে হবে, উপরের দিকে অপরচুনিটি খুঁজতে হবে। ওকে, মার্কেট যখন দুটো ইএমএর উপরে থাকবে তখন আমাকে সি সাইডের অপরচুনিটি খুঁজতে হবে। মার্কেটের প্রাইস যখন এর নিচে থাকবে তখন আমাকে পি সাইডের অপরচুনিটি খুঁজতে হবে বা পুট সাইডের অপরচুনিটি খুঁজতে হবে। ক্লিয়ার এতটা? এরপর যেটা আমাদের দেখতে হবে যে মার্কেট আমাদের যখন চলে, আমরা জেনারেলি মার্কেট যখন চলে আমরা দেখেছি, জেনারেলি যখন আমরা মার্কেট চলে, মার্কেট কোনোদিন আমাদের এরম স্ট্রেট চলে না। মার্কেট আমাদের কেমন চলে? এরম চলে, জিগজ্যাগ মোডে চলে। যদি ট্রেন্ডিং মার্কেটে এরম চলে, তো আমরা ইএমএ 22 এবং 33 ইউজ এই কারণে করছি, যতবার মার্কেট বটমে আসবে ততবার আমরা কিন্তু এন্ট্রি পাবো, ততবার আমরা এইসব জায়গাতে এন্ট্রি পাবো। ওকে, তো দেখা যাক জিনিসটা কি। এবার জিনিসটা হচ্ছে আমাদের যেটা করতে হবে, প্রাইস ইএমএ 22, ইএমএ 33 দুটো লাইন মার্কেটের উপরে চলছে। প্রাইস যখন এখানে আসবে এবং আসার পর যখন এখান থেকে রিজেকশান নেবে, এখান থেকে যখন কোনো রিজেকশান নেবে, এর উপরে যখন কোনো ক্যান্ডেল তৈরি হবে এরকম রিজেকশান নেবে, তখন আমাকে কি করতে হবে? তখন আমাকে ফটাফট এই ক্যান্ডেলের হাই এন্ট্রি নিতে হবে এবং এই ক্যান্ডেলের নিচে আমাকে টপ লস লাগাতে হবে। টার্গেট আপনারা আপনাদের হিসাবে 1:1, 1:1.5, 1:2 অবধি নিতে পারেন। দেন আমাদের কি করতে হবে? মার্কেটের উপরে চলে গেল, এরপর যখন আবার এখানে আসবে, এসে আমাকে যখন টাচ করবে এখান থেকে রিজেকশান নেবে, আমাকে এন্ট্রি করতে হবে। খেয়াল এটাই রাখতে হবে, টাচটা যেন, রিজেকশানটা যেন ইএমএ 22 থেকে হতে হবে, নয় ইএমএ 33 থেকে হতে হবে, অথবা দুটো লাইনের মাঝখান থেকে হতে হবে, বা কিছুটা যদি নিচে থেকে হয় সেটাও জোনের কাজ করে, অসুবিধা নেই। তো আমি সরাসরি আপনাদের এবার নিয়ে চলে যাব চার্টের উপরে, সেখানে আমি গিয়ে দেখানোর চেষ্টা করব। চলুন, যেমন এখানে একটা মার্কেট দেখা যাচ্ছে, মার্কেট কন্টিনিউয়াসলি এখান থেকে নিচের দিকে আসছিল, এসে কি করলো? উপরে গেল। উপরে গিয়ে আমরা দেখতে পাচ্ছি ইএমএ 33 থেকে এখানে আমার রিজেকশান নিয়েছে। রিজেকশানের পর যেহেতু এটা মার্কেটের নিচে আছে, মানে আমার দুটো লাইনের নিচে আছে, মানে বোথ ইএমএর নিচে আছে, মানে আমার ভিউ থাকবে পি সাইডে। তাই এখানে আমার কী করতে হবে? এখানে রিজেকশান এসছে, রিজেকশানের পর এখানে যখন একটা বিয়ারিশ ক্যান্ডেল আমার ক্লোজিং দিচ্ছে, সেই ক্যান্ডেলের নিচে আমাকে কি করতে হবে? এন্ট্রি নিতে হবে এবং এর উপরে আমাকে টপ লস লাগাতে হবে। 1:1, 1:1.5 নিয়ে আমাকে বেরিয়ে যেতে হবে। যেহেতু স্ক্যাল্পিং, আমাকে কুইক এন্ট্রি করতে হবে, কুইক এক্সিট করতে হবে। চলুন আরও দেখবো আমরা। আজকের মার্কেটে দেখি, আজকের মার্কেট যখন এর উপরে বেরিয়েছিল, এর উপরে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, মার্কেট এলো, এসে দেখুন এক্স্যাক্টলি প্রথমেই আমার এইখানে এন্ট্রি হয়েছে, এখানে আমার এন্ট্রি হবে, সরি দেখুন এর উপরে, এই ক্যান্ডেলের উপর আমার এন্ট্রি হতো। এইখানে আমি টপ লসটাকে লাগাবো, অনলি 15 পয়েন্টের টপ লস। এখানে আমার টার্গেট 42 পয়েন্টের মতো টার্গেট, 42 নয়, আর একটু নামাতে হবে, 34 পয়েন্টের মতো টার্গেট। 1:2 আরামসে পাওয়া যায়। আবার কি করেছে মার্কেট? এগেন আবার মার্কেট এখান থেকে উপরে টার্গেট দিয়ে আবার এসছে, এখানে আবার জোনের মতো কাজ করেছে। জোন থেকে এক্স্যাক্টলি আবার কি করেছে? রিজেকশান নিয়েছে। এই ক্যান্ডেলের মাথায় আমার এন্ট্রি হতো, এই ক্যান্ডেলের নিচে টপ লস হতো। দেখুন হিউজ মুভমেন্ট। আবার মার্কেট এসছে,
এখান থেকে এসে আমার এখানে আবার রিজেকশন নিয়েছে, আমার এর উপরে এন্ট্রি, এর নিচে টপ লস, এখানে আমাকে বেরিয়ে যেতে হবে। তো এই সেটআপটা একটা পাওয়ারফুল সেটআপ, আপনারা যদি এটাকে ইমপ্লিমেন্ট ঠিক করে করতে পারেন, এখান থেকে আপনারা হিউজ আর্নিং করতে পারবেন আরামসে, কোনো অসুবিধা আশা করি হওয়ার কথা নয়। যতবার মার্কেট আপনাকে অপরচুনিটি দেবে ততবার আপনি দিনে 3 বার 4 বার ট্রেড করতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখুন মার্কেটের নিচে আছে মানে আমার পি সাইডের ভিউ, মার্কেট গেল গিয়ে এখান থেকে এক্স্যাক্টলি রিজেকশন নিল, নিয়ে মার্কেট ডাউন করে। আপনারা কনসেপ্টটা বুঝতে পেরেছেন। ইন কেস যদি আপনাদের কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাবেন, আমি এটাকে আবার রিসলভ করার চেষ্টা করব। আর আমি আগামী দিনে আরও নতুন নতুন ভিডিও আনার চেষ্টা করছি, যেখানে আপনাদের কিছুটা হলেও উপকারে লাগবে। তো আপনারা এই ভিডিওটাকে দেখুন, বারংবার দেখুন, দেখে আপনারা এটাকে নিজে করুন, ব্যাক টেস্টিং করুন। অলরেডি এটা বহুতবার ব্যাক টেস্টিং করা আছে, কয়েক হাজারবার ব্যাক টেস্টিং করা আছে, লাইভ মার্কেটে করা রয়েছে। আপনারা করুন, আশা করি এখান থেকে উপকার পাবেন। তো থ্যাংক ইউ ভিউজ গাইস, যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক করুন, আমাদের পাশে থাকুন।